আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো গতকালকে তোমাদের পরীক্ষার যে সাজেশনটা দিয়েছিলাম ইংলিশ ফার্স্ট পেপারের, সেখানে আমরা ডায়লগ দিয়েছিলাম। তো ডায়লগটা আরও শর্টকাট করে এবং উত্তর সহ তোমাদেরকে আজকে ডায়লগটা দিব, যেটা ফলো করলে তুমি অবশ্যই যে কোনো বোর্ডে পরীক্ষার্থী হইতে না কেন অবশ্যই পরীক্ষায় কমন পাবা। তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম যে ডায়লগটা রয়েছে সেটা হলো কোভিড-19 অর্থাৎ কোভিড-19 সম্পর্কে বন্ধুর সাথে কথোপকথন। আর তারপর রয়েছে তোমাদের ট্রি প্লান্টেশন। তো বন্ধুরা, ট্রি প্লান্টেশন এটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে যাবে। এটা কিন্তু প্যারাগ্রাফেও আসতে পারে, ইমেলেও আসতে পারে, বা তোমার ডায়লগেও আসতে পারে, লেটারেও আসতে পারে। তারপর রয়েছে তোমাদের ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়ামের যে উপকারিতা সেটা নিয়ে বন্ধুর সাথে কথোপকথন। তারপর পড়তে হবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তারপর পড়তে হবে ডায়লগ অন প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষার প্রস্তুতি নিয়ে বন্ধুর সাথে কথোপকথন। তারপর পড়তে হবে ইলিটারেসি প্রবলেম অর্থাৎ বাংলাদেশের যে নিরক্ষরতা রয়েছে সেটা নিয়ে বন্ধুর সাথে কথোপকথন। তারপর রয়েছে ডায়লগ অন মোবাইল ফোন। তো বন্ধুরা, এই যে তোমাদের 7টা ডায়লগ দিলাম, এই 7টা ডায়লগের মধ্যে তুমি ইনশাল্লাহ কমন পাবা। তবে তোমরা যারা একটু ভালো মেধাবী ছাত্র, যারা একটু বেশি পড়ার ধার্য ক্ষমতা তোমাদের রয়েছে, তাহলে তোমাদের সাথে একটু বেশি শেয়ার করব। সেটা হলো তোমাদের ডায়লগ অন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শিক্ষার গুরুত্বটা। তারপর রয়েছে তোমাদের বেনিফিট অফ আর্লি রাইজিং, সকালে ঘুম থেকে ওঠার যে উপকারিতা সেটা। তারপরে সিটি লাইফ আর ভিলেজ লাইফ অর্থাৎ গ্রামের জীবন এবং শহরের জীবনের যে পার্থক্যটা রয়েছে বা যে বেনিফিটটা রয়েছে, সুবিধা অসুবিধা, সেটা সম্পর্কে লিখতে হবে। তারপর রয়েছে ডায়লগ অন এম ইন লাইফ। তো বন্ধুরা, এই যে তোমাদের 4টা ডায়লগ, এটা তবে তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এগুলো একটু রিভাইজ দিয়ে যাবা, কারণ প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেল এগুলো কিন্তু পরীক্ষায় কোনটা আসে বলা মুশকিল। তবে আমরা যে সাজেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু বিগত সালের অনেক বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে, আর এগুলোই কিন্তু একাধিক পরীক্ষা এসেছে। তুমি যদি একবার তোমাদের যে টেস্ট পেপার রয়েছে বা তোমাদের যে গাইড নোট রয়েছে সেটা যদি একটু খুলে দেখো, তাহলে তুমি কিন্তু দেখতে পাবা একাধিক বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড, দিনাজপুর, সিলেট, রংপুর, বরিশাল, একাধিক বোর্ডে কিন্তু এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। তো এগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। যেহেতু তোমাদের শর্টকাটে পরীক্ষাটা হচ্ছে, তো পরীক্ষাটা কিন্তু নিতেছে এইভাবে যে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট ওগুলোই নিতেছে। আর তোমাদের বন্ধুরা, ডায়ালগের যে নিয়মটা, আমি ফরম্যাটটা তোমাদেরকে বলে দিই। আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি, আমরা যখন বন্ধুর সাথে মেসেঞ্জারে কথা বলি, আমরা যেমন মেসেজ করি ইংলিশ টু বাংলা, যেভাবে মেসেজ করি কেমন আছো, কী খবর, কী করো না করো, ঠিক আছে, এইভাবে যে আমরা মেসেজ করি বা কনভারসেশন হয়, এটাই জাস্ট তোমাকে ইংলিশে খাতায় তুলে ধরতে হবে। জাস্ট তুমি বন্ধুকে যেভাবে প্রথমে যেমন হাই হ্যালো লিখে শুরু করো, ঠিক আছে, ঠিক ওইভাবেই তুমি জাস্ট ফেসবুকে যেভাবে মেসেঞ্জার যেভাবে কথা বলো বন্ধুর সাথে, ঠিক ওইভাবেই জাস্ট কনভারসেশনটা তোমার ইংলিশে এখানে তুলে ধরতে হবে। আর এই কনভারসেশন বা ডায়লগ এটা কিন্তু আহামরি কোনো বিষয় না। তুমি জাস্ট যদি ইংরেজির যে বেসিক যেই নর্মালটা রয়েছে, যেভাবে কথাটা বলতে হয়, তো আশা করি তুমি এই বছরের এসএসসি পরীক্ষার্থী, আশা করি কীভাবে ইংলিশে কথা বলতে হয় বা কীভাবে ডায়লগটা তুমি লিখবা, কীভাবে লিখলে স্যারের তোমার খাতাটা দেখেও ভালো লাগবে স্যারের, বা তুমি কিভাবে লিখলে তুমি ভালো মার্ক পাবা, এই বিষয়ে তুমি আশা করি ভালোভাবেই জানো। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই এই ডায়লগগুলো তোমরা বাসায় একটু বারবার প্র্যাকটিস করে যাবা, প্রয়োজনে খাতায় লিখে যাবা। এই যে তোমাদের যে প্রথম 7টা ডায়লগ দিলাম, যে তোমাদের মোবাইল ফোন, ইলিটারেসি প্রবলেম, তারপরে পেপার ফর এক্সামিনেশন, রিডিং অফ নিউজ পেপার, ফিজিক্যাল এক্সারসাইজ, ট্রি প্লান্টেশন, কোভিড-19। তো বন্ধুরা, এগুলো তুমি যদি পড়ে যাও অবশ্যই এখান থেকে কমন পাবা। তো বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি তোমাদের এই ডায়লগগুলো একটু পজ করে দেখাচ্ছি। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো বা ভিডিওটা ডাউনলোড করে তোমাদের মোবাইল ফোনে রেখে দিতে পারো। তো তোমাদের পরীক্ষা হলে যাওয়ার আগে এগুলো একবার পড়ে যেতে পারো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেবা যারা এবছরের এসএসসি পরীক্ষার্থী। আর কয়েক ঘন্টা পরে তোমাদের পরীক্ষা শুরু। অবশ্যই ভিডিওটা শেয়ার করে বাকি বন্ধুদের কাছে পৌঁছে দেবা। আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই লাইক ফলো দেবা, এবং ইউটিউব থেকে যদি দেখে থাকো অবশ্যই আমাদের চ্যানেল থেকে সঠিক ইনফরমেশনটা, বিশেষ করে উপবৃত্তির আপডেট, পরীক্ষার আপডেট, পরীক্ষার সাজেশন, বিভিন্ন যে আপডেটগুলো আছে খুঁটিনাটি সব আপডেট যদি পেতে চাও তোমার টাইমলাইনে, সবার আগে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজে নোটিফিকেশন অন করো, যাতে শিক্ষামূলক আপডেট আমাদের চ্যানেল থেকে আপলোড করার সাথে সাথেই তোমার টাইমলাইনে যেন সবার আগে পৌঁছে যাও।
আর বন্ধুরা ইমেল সম্পর্কে তোমাকে আমি একটা ধারণা দিই, সেটা হলো ইমেলটা কিন্তু একদম সহজ। জাস্ট তোমার যে ইমেলটা রয়েছে, ইমেল লেখার যে ফরম্যাটটা রয়েছে, জাস্ট তুমি ওটা দেখে যাবা, তারপরে তুমি জাস্ট চিঠির মতোই ওটা জাস্ট 4-5 লাইন লিখে দিলে কিন্তু হয়ে যায়। তো প্রথমে তোমাকে দিতে হয় একটা তারিখের পরে তোমাদের ফর্মটা দিতে হয়। ফর্মটা দেওয়ার পরে তুমি ফর্ম অর্থ তুমি লিখতেছো তোমার যে জিমেল আইডিটা হচ্ছে, এখানে তুমি জিমেল আইডিটা ব্যবহার করবা। আর বলতে তোমার যে বন্ধুর কাছে তুমি জিমেলটা পাঠাচ্ছ, যে একদম চিঠির মতো তোমার বন্ধু যেমন যে আমরা চিঠি লেখার সময় যে খামটা ব্যবহার করি, বন্ধুর ঠিকানাটা দিয়ে ঠিক ওইভাবেই তুমি জাস্ট টুতে তোমার বন্ধুর জিমেল অ্যাড্রেসটা রয়েছে, সেই জিমেল অ্যাড্রেসটা দিবা। তো জিমেল অ্যাড্রেস বিষয়টা কি, সেটা হলো তোমাদের আমরা যখন আমরা যেহেতু মোবাইল ফোন ব্যবহার করি, আমরা সবাই জানি জিমেল অ্যাড্রেসটা কি। আমরা যখন প্লে স্টোরে যাই, তোমার যদি অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে তুমি প্লে স্টোরে যাবা। প্লে স্টোরে যাওয়ার পরে তুমি কিন্তু দেখতে পাবা যে তোমার এখানে একটা আইকনের মতো রয়েছে, অর্থাৎ মানুষের আইকনের মতো রয়েছে। তো এখানে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি কিন্তু দেখতে পাবে একটা জিমেল অ্যাড্রেস। তো এই জিমেল অ্যাড্রেসটা তুমি জাস্ট ওখানে ফরম্যাট করে ওখানে থেকে, বা তুমি একটা বানিয়ে লিখে দিতে পারো, যেমন আবির আহমেদ বা শাওন ইসলাম @24gmail.com। এভাবে তুমি যে একটা জাস্ট জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দেবা। তারপর তোমাদের যে সাবজেক্ট, অর্থাৎ তুমি কোন বিষয়ে তুমি এই ইমেলটা লিখতেছো, তো ইমেলটা লেখার পরে ওই সাবজেক্টটা দিবা। সাবজেক্টটা দেওয়ার পরে তুমি এখানে শুরু করে দেবা নিচের লেখাটা, অর্থাৎ একটা কমা দিয়ে নিচে লেখা শুরু করে দেওয়া। তারপর জাস্ট ইওর ফেভারিট ফ্রেন্ড বা ইভার তোমার নাম লিখে দিলে, বা যদি প্রশ্নে যদি কোনো নাম বা ঠিকানা উল্লেখ করা থাকে তাহলে কিন্তু ওইটা কিন্তু ব্যবহার করতে হবে, কারণ ওইটার এক্সট্রা তুমি যদি তোমার নিজের নাম বা নিজের ঠিকানা ব্যবহার করো তাহলে কিন্তু ওইটা কিন্তু হবে না। যদি প্রশ্নে কোনো নাম বা ঠিকানা উল্লেখ করা থাকে তাহলে অবশ্যই ওটা ব্যবহার করবে, সেটা বাংলা পরীক্ষা হোক, ইংরেজি পরীক্ষা হোক, বা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হোক। যদি নাম তারপরে তোমার ঠিকানা উল্লেখ করা থাকে তাহলে কিন্তু ওই নাম ওই ঠিকানায় ব্যবহার করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। খোদা হাফেজ। আর পরীক্ষা কেমন হয় অবশ্যই পরীক্ষার শেষে কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবা।